والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال صاحب القرآن سيد الأنام خير البشر محمد رسول الله صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا بثلاثة عمل: صدقة جارية وولد صالح يدعو له وعلم ينتفع به، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু জবান খুলে মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا نام و نشان ہمارا، آسان نہیں مٹانا نام و نشان ہمارا۔ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो मेरा दर शहंशाह दो आलम,
आशिक हो मेरा दर शहंशाह दो आलम मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह मोहब्बत ज़बान खुले जिक्र करी इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটু জবান খুলে সবাই মুহাব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী সুবহানিয়া কারিমিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সদরে মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী ও রাসূলুল আম্বিয়া হযরত উলামা ইকরাম আইম্মায়ে মাসাজিদুল ইকরাম তালাবে ইজম সামনে উপবিষ্ট জাকিরিন শাকিরিন আশিকিন মুহিব্বিন মুকাররমিন কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা কুশিকাছে মাসুম ছোট্ট বন্ধুরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান তাবারক ওয়া তাআলা মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে বিরত করে অত্র এলাকার প্রাণপ্রিয় সুবহানিয়া কারিমিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে আসার বসার কিছু বলার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। এই জন্য সে মহান তাবারক ওয়া তাআলার দরবারে হৃদয় উজাড় করে জবান খুলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? জোরে বলেন। আজকে আপনাদের এই মাহফিলের যিনি প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ সেরেতাজ উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি হযরত আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলি আলহামদুলিল্লাহ। যথাসময় হযরত আসবেন, স্টেজে এসে তিনি বয়ান করবেন, নসিহত করবেন। আসলে নসিহত করার মতো বয়ান করার মতো যোগ্যতাও নাই, ইলমও নাই, আমলও নাই। মুরব্বীদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে, মুরব্বীদের আদেশ পালন করণার্থে আপনাদের সামনে বসেছি। ঐশী গ্রন্থ কোরআনে হাকিম থেকে সূরা ফুরকানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। দোয়া করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আয়াত আর হাদিসের উপরে মুযাকারা স্বরূপ আমলের নিয়তে আমাকে কিছু বলার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। একটু জবান খুলে বলেন আমিন। কেননা রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা আমি মাওলার আলোচনা, আমি মাওলার দেওয়া কথা পর্যালোচনা করো, একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকো, চর্চা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দেব। একটু জবান খুলে বলেন না আমিন। ঈমান বাড়ানেওয়ালা কে?
নেক কাজ করলে ইমান বাড়ায় কে? নেক কাজ যত করবেন আল্লাহ ইমানের ভিতরে তারাক্কি দান করবেন। আর নেক কাজ বাদ দিয়ে যখনই শয়তানের যেই ওয়াসওয়াসা আছে তার ভিতরে ঢুকে পড়বো, তখনই ইমান আবার কমে যাবে। কি কথা ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, লম্বা চওড়া কোনো কথা বলা না, আমরা যে জায়গায় বসেছি এই জায়গাটা হলো নবীর ঘর, একটা মাদ্রাসা। কি কথা ঠিক না? এই মাদ্রাসা যখন সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়, মাদ্রাসার কি এই হালত ছিল? একটু কথা বলতে হবে। এই হালত ছিল? এই হালত ছিল না। ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি মসজিদ নিয়ে আস্তে আস্তে তিলে তিলে করে আপনাদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের সহযোগিতা, আপনাদের চোখের পানি, আপনাদের মেহনত, সব কিছুর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রতিষ্ঠান এত সুন্দর একটা কাঠামো তৈরি হয়েছে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? এটা সব আপনাদের কামাই, আপনাদের ফসল। কি কথা ঠিক না? তো সম্মানিত হাজিরিন, এই কামাই আর ফসল এটাকে প্রতিষ্ঠিত টিকে রাখার জন্যই দায়িত্বশীল আছেন, উস্তাদগণ আছেন, এলাকাবাসী আপনারা আছেন। মুহাব্বত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু ফি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে নবীর মুহাব্বত যদি পেতে চাই, নবীর সঙ্গে যদি থাকতে চাই, নবীর সুপারিশ যদি পেতে চাই, তাহলে নবীর রেখে যাওয়া মিশন বাস্তবায়ন করতে হবে কি হবে না? জোরে বলেন। তাহলে এই বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। কি কথা ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, এটা জান্নাতের বাগানে বসেছি। একে তো আজকে এটা জান্নাতের বাগান, আর সার্বক্ষণিক এখানে কোরআন হাদিসের চর্চা হয়, সার্বক্ষণিক এখানের ভিতরে কোরআন হাদিসের তেলাওয়াত হয়। তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বসেছি, তাহলে এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত, বরকত, সকিনা নাজিল করে কি করে না? জোরে বলেন। রহমতে আলম নবী বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, নবীজি বলতেছেন আসমানের নিচে জমিনের উপরে যেখানে মাওলা পাকের নামের জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ নাই? এটা জবান করে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে যারা থাকবে, রাসূল বলেন হাফাতহুমুল মালাইকা। নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় রহমতের বরকতের ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে ঘিরে রেখে আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। অগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রহমত নাজিল করতেছেন, সাকিনা বরকত নাজিল করতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই হাদিসের মিজদাকের ভিতরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি একটা মিসাল পেশ করেছেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা কি? একটু মনোযোগ সহকারে শুনবো আমরা। যে জায়গায় বসেছি এটা কোনো গুনাহের মজলিস না, এটা হলো জান্নাতের বাগান। কি কথা ঠিক না? তাহলে এই জায়গায় আসলে কেমন ফায়দা হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, বুখারী, মুসলিম ওয়াগাইরা কিতাবের ভিতরে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে, বিশেষ করে নবীজির সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আমার মৌত পর্যন্ত জিন্দেগিতে যত স্বপ্ন দেখেছি, কোনো স্বপ্ন কখনো মিথ্যা প্রমাণিত হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন দুপুর বেলায়, দেখেন একটা কথা ভালোভাবে বুঝবেন, লম্বা হাদিস, আমি সংক্ষেপে শুধু বোঝানোর জন্য বলতেছি যে এই জান্নাতের বাগানে বসলে কি লাভ, কি ফায়দা, এটা বোঝানোর জন্য বলতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির সঙ্গে যখন তিনার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন, তিনার বয়স 7 বছর। ছোট না? অনেক ছোট। যখন ঘরে আসছে বয়স কেউ বলে 11 বছর, কেউ বলে 13 বছর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা লাগছে, দিনের কাজ করতে করতে ক্ষুধা লাগছে পেটে, খাবার জন্য বাড়ির দিকে রওনা করেছেন। বাড়ির দিকে রওনা করে যখন ঘরে আসছে, এসে দেখে যে আয়েশা নাই ঘরের মধ্যে। দুনিয়ার ভিতরে আমাদের যে হালত, আমরা তো নবীর উত্তরসূরি উম্মত দাবি করি। সারাদিন কাজকর্ম করে ঘরে এসে যদি দেখি যে ঘরের ভিতরে আমার খাবারের ব্যবস্থা নাই, আমার গিন্নি ঘরে নাই, তাহলে আমাদের মেজাজ কি ভালো থাকে? এই কথা বলেন মুসলমান, মেজাজ ভালো থাকে? মেজাজ ভালো থাকে না। কিন্তু নবী কেমন নবী ছিলেন, কেমন আদর্শওয়ালা নবী ছিলেন, ইবরত হাসিল করার জন্য বলতেছি, শিক্ষা নেওয়ার জন্য বলতেছি। নবীজি ঘরে ঢুকে দেখলেন কে নাই? বিবি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলায় খাবারের সময়, ক্ষুধা পেটের ভিতরে, তিনি রাগান্বিত হন নাই।
তিনি চিন্তা করলেন, হাদিসের ভিতরেই এভাবেই আসছে, আম্মাজান আয়েশা বলতেছেন নবীজি চিন্তা করছেন নিঃসন্দেহে আয়েশা আশেপাশে কোথাও কোনো ছোট বাচ্চাদের সঙ্গে হয়তো খেলাধুলা করতেছে। এইটা যাচাই করার জন্য তিনি ঘর থেকে অলরেডি বের হলেন, দেখি আমার আয়েশা কোথায়। নবীজি এসে দেখে মসজিদে হারামের পাশে একটা জায়গায় আয়েশা এবং আরো কয়েকটা মেয়ে ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের পাশেই দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলা দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায়। ডাক দেন নাই, কিছুই বলেন নাই। কিছু সময় পরে নবীজির চেহারার উপরে যখন আয়েশার চোখ পড়ছে, তিনি লাফায় উঠছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন আসছেন? আমি তো খেয়াল করি নাই। তাই তো বলি এত সময় আমার চেহারার উপরে রোদ লাগতেছিল, এখন আমার চেহারায় রোদ লাগে না কেন? এখন চায়া দেখি আপনি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে রোদ আটকায় দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি ব্যাপার, তুমি উঠে আসলে কেন? খেলো? বলতেছে না আর খেলবো না, আপনার তো খানা দিতে হবে, আপনাকে তো খাবার দিতে হবে, চলেন যাই। বাড়িতে আসছে, খাবার দাবার খাওয়াইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেছেন খানা দানা খেয়ে আবার দিনের কাজে। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার ভিতরে কষ্ট লাগছে, রাসূল কিন্তু আমাকে কিছু বলেন নাই, কিন্তু আমার ভিতরে কষ্ট লাগছে যে নবী নিঃসন্দেহে আমার ঘরে আসছে, আমাকে না পেয়ে আবার আমাকে তালাশের জন্য বের হয়েছে। এই চিন্তা করার পরে তিনি চিন্তা করলেন আমার এই কাজটা কিভাবে আমি পরিশোধ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকদিন মসজিদে নববীর ভিতরে সাহাবা ইকরামদেরকে নিয়ে দাওয়াতের তালিম দিচ্ছিলেন, কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন কি ব্যাপার, নবীজি এখনো আসতেছেন না কেন? তিনি ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। তিনি চিন্তা করলেন দেখি তো আমার নবী কোথায়। তিনি তালাশ করার জন্য বের হবে, এমতো অবস্থায় শরীরটা একটু খারাপ লাগতেছিলেন, একটু হেলান দিয়েছে, তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় মজলিসের ভিতরে বসছে, সাহাবা ইকরামদের সামনে বয়ান করতেছেন, আর সাহাবা ইকরামরা চাতক পাখির ন্যায় নবীর দিকে তাকায়া বয়ান শুনতেছেন। কিন্তু ঘটনাক্রমে কিছু সময় পরেই আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত শুরু হয়ে গেছে, সাহাবা ইকরামরা ভিজে গেছে, নবীজিও ভিজে যাচ্ছেন। এইটা দেখার পরে আম্মাজান আয়েশার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেয়ে তিনি অস্থিরতা লাভ করলেন এবং চিন্তা করলেন নিঃসন্দেহে আমার নবী মনে হয় ভিজে যাচ্ছেন। কেননা ওই সময় প্রথমে যখন মসজিদে নববী তৈরি করেছে তখন তো ছাদ ছিল না, তখন তো খেজুরের ডাল দিয়ে ছাদ দেওয়া ছিল, বেড়া ছিল খেজুরের পাতা দিয়ে। তাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে ঘরের থেকে একটা বড় চাদর নিলেন যে যাই আমার স্বামী আমার নবীকে ঢেকে দিব চাদর দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, আম্মাজান আয়েশা খুঁজতে খুঁজতে এসে দেখে যে আসলেই তো আমি যেটা স্বপ্ন দেখেছি সেটাই, যে নবীজি বয়ান করতেছেন, সবাই শুনতেছেন, কিন্তু ওই যে আরেকটা জিনিস দেখছে সেটা কি, যে আসমান থেকে রহমতের পানি বর্ষিত হচ্ছে, কিন্তু এসে দেখতেছে কারোর চেহারা ভেজে নাই, কারোর জামা ভিজা নাই, খুদ নবীজির জামাও ভিজা নাই। তাহলে আমি কি স্বপ্নে ভুল দেখলাম? আম্মাজান আয়েশা বলতেছেন আমার বুদ্ধি হওয়ার পর থেকে, নবীজির সঙ্গে বিবাহ হওয়ার পর থেকে যা দেখেছি কোনোদিন ভুল প্রমাণিত হয় নাই, তাহলে আমি কি আজকে ভুল কিছু দেখলাম? এই চিন্তা করে তিনার মনটা একটু, বুকটা একটু মলিন হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে দেখার পরে বয়ান শেষ করে দিয়েছেন। বয়ান শেষ করার পরে আম্মাজান আয়েশার কাছে আসছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন কি ব্যাপার, আমি তো একটা জিনিস মিলাইতে পারতেছি না, বয়ান করতেছেন এটা তো ঠিক আছে, কিন্তু আসমান থেকে যে বৃষ্টি দেখলাম সেই বৃষ্টি তো হয় নাই, তাহলে এখানে আপনাদের কারোর তো জামাও ভেজে নাই, গাও ভেজে নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটা সত্য। সেটা কেমনে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত জান্নাতের বাগানের ভিতরে ও রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ আসমান থেকে সাকিনা বর্ষিত করতে থাকেন, রহমতের বাণী ধারা বর্ষণ করতে থাকেন। এটা স্বচক্ষে দেখা যায় না, এটা দুনিয়ার মানুষ দেখতে পারবে না। ও আয়েশা তুমি নিঃসন্দেহে আল্লাহর খাস বান্দি বিধাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে যেটা দেখাইছে এটা বাস্তব, এটা সত্য। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে এই জায়গায় বসলে কে রহমত বরকত নাজিল করেন? কে? আরো জোরে জবান খুলে বলেন না কে? এটাতে কি কোনো সন্দেহ আছে কথায়? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মানুষদেরকে জানালেন ও দুনিয়ার গোলাম নবীর আশিক উম্মত, যেখানেই জাকিরিনদের মজলিস পাবা
যেখানেই কোরআন হাদিসের তাফসির ওয়াজ মাহফিল পাবা, যেখানেই দেখবা উলামা ইকরাম তালিম দিচ্ছে, বয়ান করছে, এই আল্লাহর রহমতের বৃষ্টির ফুটা পাওয়ার জন্য হলেও সেই আশায় মজলিসে বসে যাও। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তো ওয়াদা করেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই সমস্ত মজলিসে যারা বসবে তাদের নিয়তটা যদি খালেস থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের আমলনামার জিন্দেগির গুনাহ মাফ করে আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আরো জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাইকের আওয়াজ যত দূর যায়, যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা এখনো আসতে পারেন নাই, বেশি লম্বা চওড়া সময় না, হয়তো 12টা 12:30 এর বেশি যাবে না, শেষ হয়ে যাবে আজকের জান্নাতের বাগান। কি কথা ঠিক না বাবা? আর তাহলে এই রহমতের জায়গায় আমরা এসে একটু বসে যাব। সম্মানিত হাজিরিন, সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু খুব ভালোভাবে বুঝবেন। এখানে যারা বসে আছি অনেকেই আছি দাদা, অনেকেই আছি নানা, অনেকেই আছি বাবা। মাইকের আওয়াজ যে সমস্ত আমার পর্দানিশী মা বোনেরা শুনছেন, অনেকেই মা আছেন, খালা আছেন, ফুপি আছেন, বোন আছেন, ভাবি আছেন। সবাই একটু দিলের কান দিয়ে শোনা চাই। রব্বে কাবা আয়াতের ভিতরে কি দিক নির্দেশনা দিলেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদীম জামিউল কুরআন ফিল হাকীম তাকাসারাত আফহামুর রিজালু। এরে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিলেন, ও দুনিয়ার গোলাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা। তোমরা দুনিয়ায় যে যাই চাও না কেন, কারোর সন্তানের প্রয়োজন, কারোর বিবির প্রয়োজন, আমি রবের কাছে চাও, ও মালিক আমার একটা নেককার বিবি দান করো, আমার নেক সন্তান দান করো, এমন সন্তান দান করো যেই সন্তানের কারণে আমার চক্ষুটা শীতল হয়ে যায়, আমার চক্ষুটা ভালো হয়। ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমার চক্ষুটা যাতে শীতল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন শেষের দিকে গিয়ে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তানের মালিক আমারে বানাও যেই সন্তান দুনিয়ার ভিতরে মুত্তাকিনদের ঈমান হবে, মুত্তাকিনদের তিনি দুনিয়ার ভিতরে সরদার হবে, নেতা হবে, ইমাম হবে। এমন একটা সন্তান দুনিয়ার ভিতরে তুমি আমাকে দান করো। হে নবীর আশিক উম্মত, আল্লাহ দোয়া শিখাইলেন, এই দোয়ার মাধ্যমে যদি আমার কাছে কানতে পারো, আমি আল্লাহ তোমাদের সন্তান দান করব। সন্তান দেনেওয়ালাকে আরো জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও মালিক, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বিবি বৃদ্ধা হয়ে গেছে, বাজা হয়ে গেছে, আর সন্তানাদি হওয়ার আশঙ্কা নাই। আমি রব তোমার কাছে ফরিয়াদ করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ও মালিক, আমার একটা নেককার সন্তান দান করো, যেই সন্তানের দ্বারা আমার চক্ষুটা শীতল হবে, যেই সন্তানের কারণে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সম্মানিত হতে পারবো, যেই সন্তানের কারণে আমি আল্লাহর বান্দা দুনিয়ায় তোমার নৈকট্যশীল হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৈরাশ করেন নাই। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ও জাকারিয়া পয়গম্বর, আপনি কি রবের কাছে সন্তান চেয়েছেন? বলে হ্যাঁ। বলে আপনার দোয়া মাওলা কবুল করে নিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আপনার দোয়া রব কবুল করেছে। এমন একটা সন্তান দান করবে যেই সন্তানের নাম আল্লাহ দিয়েছে হযরত ইয়াহইয়া। সন্তান দুনিয়ার ভিতরে আসবে, আপনি যেমন পয়গম্বর, আপনার সন্তানকেও আল্লাহ পয়গম্বরের নবুয়তের দাবিদার বানায় দিবে। ও নবীর আশিক উম্মত, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল,
আমার বিবি তো বাজা হয়ে গেছে, তো দুনিয়ার ভিতরে সন্তান সম্ভাবনা নয়। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ যা চায় দুনিয়ার ভিতরে করতে পারে। আল্লাহ যেইটা চায় সেইটা কারোর কোনো সাধ্য নাই। আল্লাহ যেইটা করতে পারে এটা তিনি নিমেষের ভিতরেই করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করলেন সিজদায় পড়ে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বামী ছাড়া ঈসা রূহুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ও শিবপুরের মুসলমান, আজকে তোমার ঘরে সন্তান নাই, আজকে সন্তানের জন্য চলে যাও অমুক বাবার কাছে, জটওয়ালার কাছে, আর খানজা যারা খায় তাদের কাছে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। কোনো বাবার ক্ষমতা আসেনি সন্তান দেওয়ার? মুসলমান কথা বলেন। কোনো পীরের ক্ষমতা আছে সন্তান দেওয়ার? আরে যে মরে আছে সেই তো বিপদে পড়ে আছে। কথা কয় না? কি কথা ঠিক না? কবরে যে শুয়ে আছে তার কি হালত এটা কি আমরা জানি? তার কাছে যায় চায়, বাবা সন্তান দে, একটা সন্তান দে। ওই বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়া? তাহলে সন্তান দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চায় তাকে ছেলে দেয়, যাকে চায় তাকে মেয়ে দেয়, আবার যাকে চায় তাকে কিছুই দেয় না। কি এমন আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান, তাহলে সন্তান এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। সন্তান যাদেরকে দিয়েছে, এখন আসেন, সন্তান শুধু পেলেই হবে না। পৃথিবীর ভিতরে 3 শ্রেণীর বাবা আছে। এই দুনিয়ার ভিতরে 2 শ্রেণীর বাবা হলো পথভ্রষ্ট, আর 1 শ্রেণীর বাবা হলো রাস্তার উপরে চলবে। এই সন্তানের ওসিলায় আল্লাহ তাদেরকে মাফ করবে। একটু কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা চাই। আজকে আমরা যারা আছি সন্তানের বাবা, 1 শ্রেণীর সন্তান আছে শুধু দুনিয়াতে, সন্তান যারা জন্ম দিয়েছে, মা বাবা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, সন্তান কই থাকে, কি করে, কি খায়, মা বাবার খবর নাই। কি এমন গার্জিয়ান বাবা মা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর এই সমস্ত সন্তান যারা জন্ম দিয়ে দুনিয়ায় ছেড়ে দিয়েছে, যাদের কোনো শিক্ষা নাই, আদব নাই, মুআদ্দাব নাই, তামাদ্দুন নাই, কোরআন সুন্নাহর শিক্ষা নাই, মা বাবা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, এই সমস্ত সন্তানরাই এক সময় বড় হয়ে উলামা ইকরামের টুটি চিপে ধরতে চায়, মসজিদের ইমামের সঙ্গে বিয়াদবি করতে চায়। এই সমস্ত সন্তানও জাহান্নামী, তাদের মা বাবাও জাহান্নামী। ঠিক না ঠিক? জোরে বলেন। আর 1 শ্রেণীর বাবা মা আছে, দুনিয়ার ভিতরে সন্তান হওয়ার পরে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত বানাইতে চায়। পায়ে হাত রেখে কথা বলতেছি, কথা অন্যদিকে নেবেন না। দুনিয়াবি শিক্ষাও জরুরত আছে, দরকার আছে। এবার আমি মনে করেন না যে হুজুর বোঝা হয় দুনিয়াবি শিক্ষার বিরোধী। না বন্ধু, দুনিয়াবি শিক্ষার বিরোধী না, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে চায়। মা বাবার আশা থাকে আমার ছেলেটাকে বড় ব্যারিস্টার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডক্টর বানাবো, অনেক কিছু বানাবো। এই আশা করে সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, নিজের জমি বিক্রি করে, হালের গরু বিক্রি করে, সব কিছু উজাড় করে সন্তানকে মানুষ করছে। কিন্তু যখন দেখা যায় ওই বাবার মা বুড়ার বুড়ি হয়ে যায়, তখন ওই সন্তানের কাছে ভারী হয়ে যায়। ওই সন্তান তখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলে না? ভুল কিছু বললাম বাবা? তাহলে যে সন্তানটাকে তো আপনি শিক্ষিত বানাইছেন, সন্তান তো মূর্খ না। তাহলে আপনি শিক্ষিতর ভিতরে সহি শিক্ষিত বানাইতে পারেন নাই, সহি তরিকায় এখনো গন্তব্যে পৌঁছাইতে পারেন নাই। কেন? আপনি শিক্ষিত বানাইছেন কিন্তু শিক্ষিত নামক শয়তান হয়েছে তার ভিতরে দিন না থাকার কারণে। কথা বলে না? কি কথা ঠিক না? এমন বড় বড় শিক্ষিতরা আছে না নাই? সরকারি চেয়ারে বসে থেকে কলমের খুঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা শেষ করতেছে। এরা কি শিক্ষিত ভালো না শিক্ষিত শয়তান? আরে জোরে কয় না? কি শিক্ষিত শয়তান না? এই সমস্ত মানুষ কে গরিব কে ধনী ওদিকে তাকায় না, তার দরকার হলো টাকা। কয় টাকা ছাড়া আমি 1 পাও চলবো না। কথায় কথা চলে আসে। উস্তাদের কাছ থেকে শুনছিলাম, বড় বড় দাড়িওয়ালা একজন সরকারি অফিসার, আল্লাহ মাফ করুক, মেহেদি লাগানো, কয় প্রতি বছর হজ করে। এখন হুজুর বলতেছে গেলাম, মসজিদের কিছু টাকা বাজেট হয়েছে, সরকারি টাকা নেওয়ার জন্য গেছি, তাও আবার রমজান মাস। যাই বললাম, স্যার মসজিদের 2 লক্ষ টাকা টিওনো সাহেব পাশ করছে, তা আপনার সইয়ের অপেক্ষায়, সইটা হলে এই টাকাটা উঠাইতে পারি। এখন ওই দাড়িওয়ালা, লাল দাড়িওয়ালা হাজি সাহেব খালি মোচর বাড়ি, একবার এদিক তাকায় একবার ওদিক তাকায়। এখন পাশের যে পিয়ন আছে, পিয়ন ডাক দিয়ে কয়, হুজুর তো হয়েছেন, দুনিয়ার হাবভাব তো কিছু বোঝেন না মিয়া। কথা কয় না? খালি তো আলেমই হয়েছেন, দুনিয়ার কিছু তো বোঝা লাগবে, বোঝেন না? স্যার কিসের জন্য দেরি করতেছে? কয় কে? কয় 2 লাখের ভিতরে 40,000 তার লাগবে। নাউজুবিল্লাহ, আয় না?
তাও কিসের টাকা বাজেট হয়েছে? কথা কয় না। কিসের টাকা? মসজিদের টাকা। বলতেছে 40,000 দেওয়া লাগবে। কয় হ্যাঁ। রোজার মাস, এখন কেমনি করে দেই? টাকাটা আগে দেন, সইটা করে টাকা উঠায় তারপরে দিয়ে যায়। না, টাকার বান্ডিল না দেখলে তার কলম লড়ে না। কথা কয় না। তো এখন হুজুর টাকা নিয়ে আসছে, এখন হাজী সাহেব কলম দিয়ে সই করবে আর কয় কি, আচ্ছা টাকাটা ওই জায়গায় রেখে দাও, আমি তো রোজা আছি, ইফতারি করে তারপরে নেব। কথা কয় না। তাহলে এরা কি শিক্ষিত ভালো না? নাকি শিক্ষিত ভালো না শিক্ষিত শয়তান? এমন মানুষ আমাদের দেশের ভিতরে নাই না? আছে? ও মুসলমান, তুমি বাবা তুমি মা, তাহলে তো শিক্ষিত বানাইছো, ঠিক আছে, জায়গায় ভুল করেছো। কোন জায়গায়? তোমার এই সন্তানকে আল্লাহর পরিচয় উঠায় দাও নাই, তোমার এই সন্তানকে সাফা মারওয়ার পরিচয় দাও নাই, কাবা ঘরের পরিচয় দাও নাই, রহমতে আলম নবীর পরিচয়টা দাও নাই। এই পরিচয় না থাকার কারণে আজকে সে শিক্ষিত হয়েও, উঁচু লেভেলের শিক্ষিত হয়েও দুনিয়ায় বড় শয়তান হয়ে আছে। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। তাহলে 2 শ্রেণীর বাবা গেল। 3 নম্বর শ্রেণীর বাবা, সে দুনিয়ার ভিতরে চিন্তা করে যে আমার রব আমাকে একটা সন্তান দান করেছে, আমি এই সন্তানকে আমার আল্লাহকে চিনাবো। কেন? আমার রব আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আমার রিজিক দাতা, আমার হায়াত দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, আমার রব দুনিয়াতে সব কিছু দান করেছেন। এই জন্য আমি আমার সন্তানটাকে আগে রবের পরিচয় উঠায় দিব। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। আর এই রবের পরিচয় উঠায় দেওয়ার জায়গা হলো আপনাদের এই সুবানিয়া কারিমিয়া মাদ্রাসা। কথা কয় না? কি ভুল বললাম? এই জায়গাটাই কি রবের পরিচয় উঠানো যায়? এখানে সুন্দর করে রবের পরিচয় উঠায় দেয়। কেমনে? কালেমায় তৈয়বা পড়ে, কালেমায় শাহাদাত পড়ে। আপনার সন্তান বাড়িতে আছে, একটা জিনিস ভালো বুঝবেন, আপনার নাতি নাতনি ঘরে আছে, আপনার নাতনি বা নাতি সবেমাত্র কথা বলা শিখছে, ভাঙা ভাঙা কথা বলে, শুনতে বড় মজা লাগে। কি কথা ঠিক না? এখন আপনার সন্তান, আপনার নাতি, এখন আপনার মেয়ে বা আপনার ছেলে এসে বলতেছে, আব্বা দেখো তোমার নাতি সব অঙ্গ প্রত্যঙ্গগুলো চিনে গেছে, জিজ্ঞাসা করো দেখনে বলবে। তখন সন্তানকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা দাদু ভাই বলো তো এইটা কি? বলে চোখ। বলো তো এইটা কি? বলে কান। বলো তো এইটা কি? বলে হাত। তাহলে এই যে কথাগুলো সে শিখছে, এখন সবেমাত্র উঠতি বয়স, সবেমাত্র কথা শিখতেছে। এই সময় আপনি দাদা, আপনি নানা, আপনি বাবা, আপনি মা সন্তানটাকে শিক্ষা দেন। কি শিক্ষা? ও শোনা, তোমার এই চোখ কে দান করেছে? বলো আল্লাহ। কি কথা কয় না? কি কথা ঠিক না? তোমার এই হাত কে দান করেছে? বলো আল্লাহ। তাহলে দেখবেন ওই সন্তান ছোটবেলা থেকে রবকে চিনে যাবে, রবের পরিচয় পাবে, রবের মাহাব্বত ভালোবাসা সিনার ভিতরে ঢুকবে। তার সামনে কোরআন তেলাওয়াত করবেন, তার সামনে নামাজ পড়বেন, তসবিহ তাহলিল করবেন, সে রবের পরিচয় পেয়ে যাবে। আর রবের পরিচয় আরো ভালোভাবে পাওয়ার জন্য মাদারসে দ্বীনিয়ায় দেন, উলামা ইকরামের সোহবতে দিয়ে দেন। তো বাবা, সন্তানদেরকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য মা বাবার ত্যাগ আর কোরবানি লাগবে। কথা কয় না? কি কথা ঠিক না? এই দিন, এই ইসলাম আপনার আমার পর্যন্ত আসতে সাহাবা ইকরাম, নবী, সমস্ত সিদ্দিকিন, শুহাদায়ে সালেহিনদের ত্যাগ আর কোরবানি লাগছে। ত্যাগ আর কোরবানির বিনিময় আপনার আমার দ্বার পর্যন্ত কোরআন আসছে। কি কথা ঠিক না বাবা? জোরে বলেন। তাহলে এখন যদি আমি আমার সন্তানকে গন্তব্যে পৌঁছাইতে চাই, তাহলে আমি মায়েরও কোরবানি লাগবে, ত্যাগ লাগবে, আমি বাবা গার্জিয়ান আমাকেও ত্যাগ আর কোরবানি করা লাগবে। আজকে একটা দেখেন, একটা মিসাল দেই, দুনিয়াতে সন্তান তো আছে, অনেক সন্তানের কারণে মা বাবার সবে দুনিয়ার ভিতরে কষ্ট হয়, সন্তানের আচরণের কারণে মা বাবা কষ্ট পায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে হাকীমের আয়াতে কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রব তোমার সৃষ্টিকর্তা তোমারে আদেশ দিয়ে দিলাম, আমি আল্লাহর ইবাদত করবি সর্বপ্রথম। চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফাইসালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করতে পারবা না, ইবাদত করতে পারবা না। দ্বিতীয় নম্বরে আদেশ দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার ভিতরে মা বাবার প্রতি দয়াবান হও, ইহসান ওয়ালাও। দুনিয়ায় মা বাবা যখন বুড়া আর বুড়ি হয়ে যাবে, বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যাবে, তুমি এমন কোনো আচরণ করো না যেই আচরণের কারণে উফফিন ওয়ালা তানহারহুমা,
আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে মিসাল দিয়ে তাফসীরের ভিতরে লিখছেন, তরজমা কেউ এমন করে, মা বাবা দুনিয়ার ভিতরে সন্তানের আচরণের কারণে আ শব্দ ব্যবহার করে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, দুনিয়ায় সন্তানের আচরণের কারণে মা বাবা আহ করা বিষয়টা এমন না। মা বাবার চলাফেরার কারণে কোনো সন্তান যদি আহ শব্দ উচ্চারণ করে, তাহলে ওই সন্তানের জন্য দুনিয়ায় হালাকিয়াত এসে যায়। রব্বে কারীম দুনিয়ার ভিতরে শিক্ষা দিয়ে দিলেন, খবরদার মা বাবার সঙ্গে এমন আচরণ করো না। তোমার চলাফেরার কারণে তোমার মায়ের অন্তর থেকে যদি শব্দ বের হয়, তোমার আচরণের কারণে তোমার বাবা যদি দুনিয়ায় কষ্ট পায়, তাহলে আমি আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাব। দয়ার নবী মায়ার নবী বলেন, রেজার রাব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখদুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। এ দুনিয়ার গোলাম, তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি হয়, রব খুশি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর যদি তোমার মা বাবা অসন্তুষ্ট হয়, তোমার রব অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আবার শিক্ষা দিয়ে দিলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যখন মা বাবার সঙ্গে কথা বলবে, সুন্দর করে সুশীল ভাষায় মর্যাদা দিয়ে সম্মান দিয়ে সুন্দর করে মা বাবার সঙ্গে কথা বলো। এ দুনিয়ার আশিক উম্মতের দল, একটা মিসাল দিয়ে বুঝাইতে চাই, আজকে দুনিয়ায় আমরাও মা বাবা হয়েছি, আমাদেরও দুনিয়ায় সন্তান আছে। সন্তানকে কেমন করে লালন পালন করা লাগবে, কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, এমন সন্তান দুনিয়ায় চাও যেই সন্তানের কারণে তোমার চক্ষু শীতল হয়ে যায়। সৌদি আরবে আর রিয়াদ নামক একটি জায়গা আছে, শহর আছে, ওই শহরের ভিতরে প্রতিদিন একটা পত্রিকা বাহির হয়। এই পত্রিকার নাম হলো দৈনিক আর রিয়াদ। এই পত্রিকার ভিতরে সুন্দর একটা মিসাল একজন আইনজীবী উকিল লিখেছেন, একজন ব্যারিস্টার লিখেছেন, যে গতকালকে একটা বিচার করতে যায় সৌদি আরবের সমস্ত মানুষ কান্নাকাটি করেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, ইবরত হাসিলের জন্য বলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা রিয়াদের ভিতরে এই ঘটনা আদালতের ভিতরে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। কি বিষয়? এ শিবপুরের মুসলমান, আজকেও দুনিয়ায় ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করে। কিসের মামলা? ছোট ভাই যায় কোর্টে লিখছে, ও স্যার, আমার বড় ভাই মা বাবাকে বিষ খাওয়ায়া বা গমের বড়ি খাওয়ায়া টিপ সই নিয়ে সব জমি জমা তার নামে করে নিছি। দুনিয়ার ভিতরে আমি ছোট, আমারে কোনো সম্পদ দেয় নাই, আমারে লালন পালন বড় ভাই ঠিক মতো করে নাই। এটার জন্য বাংলাদেশের ভিতরে নালিশ দেয়, বিচার দেয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু রিয়াদের আদালতের ভিতরে চিফ জাস্টিস তিনি বলতেছেন, বিচারটা দিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে। কিসের বিচার? বিচারের ভিতরে লিখছেন, আমার বড় ভাই আমার সঙ্গে বেইনসাফি করেছে আজকে 18 বছর। আমার মা অসুস্থ, আমার মাকে আমার বড় ভাই একা একা খেদমত করে, আমাকে খেদমত করার সুযোগ দেয় না। আদালতের জজ যিনি ছিলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন, এমন বিচার দুনিয়ার ভিতরে কেউ দেয় নাকি? সন্তান তো সবাই মা বাবার কাছে সমান। এই ময়দানে যারা মা বাবা বসে আছেন, একটু দিলের কান দিয়ে শুনিয়ে নেন, আজকে সন্তানের জন্য যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত না করেন, আপনি গার্জিয়ান মা বাবা সন্তানকে যদি সঠিকভাবে ইনসাফ না করে যান, আল্লাহর আদালতে আপনাকে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলিম শরীফের ভিতরে হাদিসে নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি যার যার জায়গা থেকে আদালতে দাঁড়ানো লাগবে, রবের কাছে হিসাব দিয়ে তারপরে সামনে আগানো লাগবে। রিয়াদের জজ সমস্ত মানুষকে ডাকলেন, তার ছোট ভাইকে বললেন, যাও যাও, আপনজন কে কে আছে সবাইকে ডাক দিয়ে আনো। বড় ভাই হাজির হয়ে গেছে, মা জননী অসুস্থ, দিনাকেও হাজির করা হলো। ও ছোট, তুমি কেন নালিশ করেছো, বিচার কেন চেয়েছো? ডাক দিয়ে বলে, আমার বড় ভাই আজ 18 বছর আমার মায়ের খেদমত করতেছে, আর আল্লাহর নবীর হাদিস থেকে শুনেছি, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, তাহলে মালিক নারাজ হয়ে জাহান্নামে
জাহান্নামে দিয়া দেয়। ও আদালত, আমি ন্যায় বিচার চাই। আমি যখন ছোট ছিলাম আমি কিছুই বুঝি নাই। এই দুনিয়ার ভিতরে আমার বড় ভাই আমারে কষ্ট করে লালন পালন করেছে। আমি এখন টাকা পয়সাওয়ালা হয়েছি, আমারও বড় ভাইয়ের তেমন টাকা পয়সাও নাই। আমি প্রতি মাসে বেশি কামাই করি। আমার মা জননীকে আমি আমার কাছে খেদমতের জন্য নিতে চাই, কিন্তু আমার বড় ভাই আমার কাছে নিতে চায় না। আদালতের জজ ডাক দিয়ে বলে, ও বড় সন্তান, ছোট ভাইকে কেন তোমার মাকে খেদমতের জন্য দাও না? বড় ভাইয়ের চোখের দিকে পানি গড়ায়া পড়তেছে আর বলে, জজ সাহেব, আমার ছোট ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবা যখন মারা যায় ছোট ভাইয়ের বয়স ছিল 8 বছর। আমার সন্তানের মতো তারে লালন পালন করেছি। আজকে আমার মা 18 বছর বিছনায় পড়ে আছে। ও জজ সাহেব, আমার ছোট ভাই এখন বড় সম্মানিত হয়ে গেছে। আমার ছোট ভাইকে আল্লাহ অনেক ধন দৌলতের মালিক বানিয়েছে, কিন্তু আমার মায়ের প্রস্রাব পায়খানা আজ 18 বছর আমি নিজের হাতে পরিষ্কার করি। আমার ছোট ভাই হয়তো মা বাবার প্রস্রাবের গন্ধ সহ্য করতে পারবে না, এই জন্য সেই দিকে চিন্তা করে আমার ছোট ভাইয়ের কষ্ট হবে বিধায় আমি দেই নাই। এই কথা শোনার পরে মা জননী বসে বসে কান্দে। আদালতের যিনি বিচারক ছিলেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এই জায়গায় কি সঠিক বিচার করব? মা জননীকে দাঁড় করায় বলতেছে, আম্মা জান, এখানে বিচার করার কিছু নাই, আপনি বলেন কার কাছে থাকবেন? যখন মা জননীকে জজ সাহেব এমন কথা বলছেন, মা একবার বড় সন্তানের দিকে তাকায়। বড় সন্তান হাত জোর করে বলে, মা, এতদিন জান্নাতটা আমি তোমার কাছে পেয়েছি, আমারে মাহরুম করিয়া তোমার কাছ থেকে তাড়ায়া দিও না। যখন ছোট সন্তানের দিকে মা তাকাইছে, ছোট সন্তানও হাত জোর করে বলতেছে, মা, আমারে জান্নাত কামাই করার সুযোগ দাও। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, মা জননীও কিছুই বলতে পারে না। তখন জজ সাহেব ডাক দিয়ে বলে, ও ছোট, তুমি কি কামাই করো, মাসে কত টাকা ইনকাম? বলে, আমার এত টাকা ইনকাম। বলে, তোমার ঘর বাড়ি কেমন? বলে, আমার 2-3টা বাড়ি আছে, আমার থাকার জায়গার অভাব নাই। ও বড় সন্তান, তুমি কি কামাই করো? ছোট ভাইয়ের থেকে বড় ভাই অনেক কম কামাই করে, থাকার মতো ঘর নাই। আল্লাহর বান্দা আদালতে বিচার করে দিলেন, আজকে থেকে মা তুমি ছোট সন্তানের কাছে থাকবা। আর ছোট সন্তানকে ডাক দিয়া বললেন, ও ছোট সন্তান, তুমি মাকে তোমার কাছে রাখবা, খেদমত করবা, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যদি তোমার বড় ভাই মায়ের খেদমত করতে চায়, তাহলে তোমার ভাই যদি তোমার দুয়ারে এসে দাঁড়ায় যায়, তুমি ছোট ভাই বড় ভাইকে মাহরুম করবা না। ওই তোমার মাকে কোলে নিয়ে তার ঘরের ভিতরে দিয়ে আসবা। তোমার ভাই যেই কয়দিন খেদমত করে আবার তোমার কাছে রেখে যাবে। যদি এর উল্টা হয় তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে সম্পদের জন্য মামলা করেছো, মা বাবার খেদমত করতে চাও না। আর সৌদি আরবের রিয়াদে 2 সন্তান মাকে পায়ে খেদমত করে জান্নাত পাওয়ার জন্য 2 জন প্রতিযোগিতা স্বরূপ কেমনে মাকে খুশি করা যায় সেই চিন্তা শুরু করেছে। এ আল্লাহর নবীর আশিক উম্মতের দল, এই সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে এমন সন্তান চাওয়া লাগবে যেই সন্তানের কারণে তুমি মা তোমার চক্ষু শীতল হয়, তুমি বাবা তোমার চক্ষুটা শীতল হয়ে যায়। এমন সন্তান চাওয়ার জন্য রব দোয়া শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। লা ইলাহা। যে আমাদের গোরস্থানের পশ্চিম পাশে পান্টুবার বাড়িতে যারা গাড়ি রাখছেন, অনেক যাত্রী ভাইরা আসছে, 2 ঘন্টা ধরে গাড়ির কাছে দাঁড়া রাখছে, গাড়িওয়ালারা দাঁড় নাই। যারা গাড়ি রাখছেন তাড়াতাড়ি ওই গাড়ির কাছে চলে যান, যাত্রীদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দেন। লা ইলাহা, জবান খুলে মোহাব্বত, লা ইলাহা। ভাইজানের গাড়ি কিন্তু বের করতে পারতেছে না, এই জন্য গাড়িওয়ালা যারা রাখছেন তাড়াতাড়ি পরিষ্কার করে দেন যাতে গাড়িটা বের করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম সন্তানের মতো সন্তান গঠন করা লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। হে নবীর আশিক উম্মতের দল, এমন সন্তান গঠন করে যাও যেই সন্তানের কারণে আদালতের ময়দানে দাঁড়ায় রবের কাছে তুমি বুক টান করে বলতে পারবা, ও রব, আমি দুনিয়ায় তুমি আমার কাছে আমানত হিসেবে সন্তান দিয়ে এসেছিলে, আমি সন্তানকে দুনিয়ায় তোমার পরিচয় পাইয়ে দিয়েছি, নবীর পরিচয় উঠায় দিয়েছি, উলামা ইকরামের পরিচয় উঠায় দিয়েছি। আজকে বড় আফসোস লাগে, সন্তান সন্ততি নায়ক নায়িকা চেনে, গায়ক চেনে, গানের শিল্পীদেরকে চেনে, কিন্তু এই একই সন্তান একজন আলেমকে চেনে না, দুনিয়ার ভিতরে হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গদেরকে চেনে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি সন্তানকে প্রশ্ন করা হয় কোন কোন নাটক টিভির ভিতরে দেওয়া হয়, এক সিরিয়াল ধরে বলতে পারবে। আর যদি প্রশ্ন করা হয় হাটাজারি মাদ্রাসার সাইকুল হাদিসকে বলো তো দেখি, এই বাংলাদেশের ভিতরে কিংবদন্তি বড় বুজুর্গ, দ্বীনের জন্য, ইসলামের জন্য ত্যাগ করে এমন একজন আলেমের নাম বলো, বলতে পারে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। হে নবীর আশিক উম্মত, এই জন্য তুমি বাবা, তুমি গার্জিয়ান, তুমি মা, তুমি গার্জিয়ান, হিসাব নিকাশ মিলায় তারপরে দুনিয়া থেকে যাওয়া লাগবে। আজকে সন্তান যদি ভালো হয়, কবরে যাওয়ার পরে তুমি নাজাত পাইবা, আর সন্তান যদি বদকার হয়ে যায়, ওই সন্তানের বদকারের গুনাহের কারণে তুমি মা বাবা কবরে নাজাত পাইতে পারবা না। এই জন্য একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসাতি আমালিন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা খোলা থাকে। রাসূল বলেন, এক নাম্বার সাদাকাতুন জারিয়া, দ্বিতীয় নাম্বার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, তৃতীয় নাম্বার ইলমুন ইউনতাফিউ বি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহমতে আলম নবী দুনিয়ার ভিতরে সন্তানদেরকে নেককার বানানোর জন্য বলেছেন। হে গার্জিয়ান বাবাজিরা, পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, কেমন নেককার বানাবেন আপনি বাবা, আপনি মা, কুরবানি করবেন সন্তানদের জন্য। যেমন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে ইসমাইল সন্তানকে কোরবানি করার জন্য সূরের নিচে ফেলায়া দিল, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, ও মালিক, আপনার কাছে আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনার পেট থেকে দুনিয়ার ভিতরে নবীজির কন্যা এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার ভিতরে সন্তানদেরকে দিনের জন্য কোরবানি করে দিয়েছেন। কেমন কোরবানি করেছে একটু দিলের কান দিয়ে শোনো রে মুজাহিদ ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সরকারে দুজাহা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দ্বীনের কাজ করার জন্য মদিনার শহর থেকে দূরে সফর করে চলে গেছেন। অনেক দূর চলে গেছেন, 3 দিন 4 দিন 5 দিন খবর নাই। আল্লাহর নবী দাওয়াতের কাজ করার পর দীর্ঘদিন পর যখন ঘরে ফিরে আসছে, আসার সঙ্গে সঙ্গে নবীর একটা আমল ছিলেন, যখন মদিনা থেকে বাহির হইতেন সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দেখা করতেন। আবার সফর থেকে এসে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দেখা করতেন। দয়ার নবী, মায়ার নবী অনেক দিন পর্যন্ত মদিনার ভিতরে নাই। আল্লাহর নবী যখন ঘুরে আসছেন, আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনার দরজার কিনারায় হাজির। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার শোকের কারণে যাই নামাজে বসে ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ায় আমার বাবাকে কি কাফের মুশরিকরা শেষ করে দিল নাকি? আমার বাবার তো কোনো খবর নাই। বাবার জন্য দোয়া করতে করতে দরজার কিনারায় নবী এসে সালাম দিলেন, ডাক দিয়ে বলে, ও মা, আমি তোমার সন্তান মুহাম্মদ এসেছি। ও মা, দরজাটা খোল, আমার 2 বন্ধু হাসান হুসাইনকে কতদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দিতেছেন, কিতাবের ভিতরে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খোলে না, ঘরের ভিতরে দাঁড়ায় ফুফায়া ফুফায়া কান্দে। এ নবীর আশিক উম্মত, ও বৃদ্ধ বাবা, যে তোমার ঘরের ভিতরে পুত্রবধূ আছে, তোমার পুত্রবধূকে যদি তুমি যায় বলো, ও বৌমা,
অমুক বাজারে দেখলাম তোমার বাবাকে দেখলাম, বুঝি তোমার বাবা তোমার বাড়িতে আসবে। এই কথা শোনার সাথে সাথে আপনার পুত্রবধূ মহা আনন্দ পেয়ে যায়। কেন আমার আব্বা জান আমাকে দেখার জন্য আসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়েছে, কিন্তু কোন কারণে দরজা খুলতে পারে না। হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা পাওয়া যায়, দয়ার নবী দরজার ওই পাশে দাঁড়ায় কান্দে আর বলে, মা তুই কি আমার উপরে রাগান্বিত হইছ? দরজা কেন খোলো না? ফাতেমা কান্দে আর বলে, বাবা আমি তোমার এমন মেয়ে, রাগ হওয়ার তো কথা নয়, কিন্তু কেন দরজা খুলতে পারি না মা জানো? আমার গা ঢাকার মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, যেই কাপড় পরিধান করে মাথা থেকে পা পর্যন্ত ঢাকবো। ও বাবা তুমি আজ দীর্ঘদিন আমাদের এলাকায় নাই, তোমার তালাশ করে কোথাও খুঁজে পাই না। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার সন্তানদের যখন ক্ষুধা লাগিয়া যায় দৌড়ায় তোমার কাছে হাজির হয়। ও বাবা তোমার চেহারা দেখে হাসান হুসাইনের পেটটা ভরিয়া যায়। আমার সন্তান এসে ডাক দিয়ে বলে, মা নানার চেহারা দেখছি পেট ভরে গেছে, আজ কতদিন আমার সন্তানকে খাওয়াইতে পারি না, আবার তোমাকেও তালাশ করে মদিনার জমিনে পাই না। ও বাবা কেমনে দরজা খুলবো, গা ঢাকার মতো কাপড় নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে তোমার ঘরের ভিতরে কাপড় চোপড়ের অভাব নাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কত কাপড় তুমি এই বেলায় একটা পরলা, ওই বেলায় আর একটা পরলা। একটু চিন্তা করিয়া দেখো সাহাবাই কেরামদের কি হালাত, নবীর ঘরের ভিতরে কি হালত চলতেছে। আজকে দুনিয়ার ভিতরে শুকরিয়া আদায় করতে পারো না। আল্লাহর নবী সাথে সাথে বললেন, আম্মারে আমার কাছে দুইটা চাদর আছে, দরজার ফাঁকা দিয়ে এই চাদরটা নেও, দরজা খোলো, তোরে না দেখলে সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দি যখন চাদরটা নিয়ে শরীরটা ঢেকছে, দয়ার নবী যখন ঘরে ঢুকছে, মা যেমন সন্তানকে বাম্বকুলের নিচ দিয়ে হাত দেয়, দিয়ে সন্তানকে মা যেমন বুকে জড়ায় নেয়, দয়ার নবী মায়ার নবী বলেন, আমার মা ফাতেমার কাছে যখনই যায়, আমার মা আমাকে এমন করে আদর করে কপালে চুমা দেয়। ছোট্টবেলায় 5 বছর বয়সে মাকে হারিয়েছি, মায়ের আদর জমিনে তেমন নসিব হয় নাই। আমি আমার ওই মা ফাতেমার আদর পেয়ে আমার মনটাকে সান্ত্বনা দে। মায়ের আদর বুঝি দুনিয়ায় এমন হয়? এ দুনিয়ার যুবক ভাইরা একটু চিন্তা করে দেখো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার সঙ্গে কথা বলতেছে, হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল, লাফ দিয়া উঠে দেখে ঘরের ভিতরে সূর্যের আলো উদয় হয়ে গেছে। দয়ার নবীকে দেখিয়া দুই ভাই হাজির, সামনে দাঁড়ায় সালাম দিয়া বলে, ও নানা তোদের কইছিলা তোমাদের নুরারের চেহারা আমরা দুই ভাই কোথাও তালাশ করে পাই না। আল্লাহর নবীর সাহাবীরা এই ঘটনা শুনেও কান্না থামাইতে পারে নাই। আল্লাহর নবী দুই ভাইকে কোলে জড়ায় নিলেন। হুসাইন ডাক দিয়ে বলে, ও নানা ভাই আসছো, আজকে একটা বিচার করে দেওয়া লাগবে। দয়ার নবী ডাক দিয়ে বলে, আবার কিসের বিচার? দুই ভাই মারামারি কাটাকাটি করছো নাকি? বিশ্ব নবীর কথা শুনে হাসান ডাক দিয়া বলে, না না ভাই ভাই দ্বন্দ্বের কোনো বিচার নয়, আজকে সন্তান মায়ের বিরুদ্ধে বাবার কাছে বিচার দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইন কিসের বিচার বল? হুসাইন ডাক দিয়া বলে, না না তোমার মেয়ে ফাতেমার অন্তরে কোনো মায়া নাই, তোমার কলিজার টুকরা ফাতেমা, আমি সন্তানের প্রতি কোনো মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না এমনটা তো দুনিয়ায় হইতে পারে না। কি বলতেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আজ 4-5 দিন হয়ে গেল তোমাদের মেয়ে আমাদেরকে দুই ভাইকে খাইতে দেয় না। যদি অন্তরে মায়া থাকতো তাহলে তো না খায়া রাখতো না। দয়ার নবীর চোখের দিকে পানি গড়াইয়া পড়তেছে।
কিছুই বলতে পারে না, দুই ভাইকে সান্ত্বনা দেয়। আল্লাহর নবীর এমন অবস্থা দেখে হুসাইন বলে, ডাক দিয়ে বলে, ও নানা ভাই, বিচারটা কি করে দিবা না? ও কেমনে করবা? আজকে তোমার মেয়ের বিচার তো তোমার কাছে দিয়েছি, তুমি বাবা হয়ে তো মায়ের বিচার করবা না। দয়ার নবী ডাক দিয়া বলে, ও হাসান, ও হুসাইন, আমি বিশ্ব নবী যদি দুনিয়ায় সঠিক বিচার না করতে পারি, দুনিয়ায় এমন কোনো মানুষ নাই সে সঠিক বিচার করবে, আমি কেমনে বিচার করব? হাসান হুসাইন চায়া দেখ, আজ 4 দিন না খাওয়ার কারণে মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে বিচার দিলি। আমি নবী বড় এতিম, আমার মা নাই, বাবাও নাই। আজকে 7টা দিন আমি অনাহারে না খায়া পেটে 7টা পাথর মেরেছি। এরে হাসান আর হুসাইন, আজকে তোর মায়ের বিরুদ্ধে তোর বাবার কাছে বিচার দিলি, আমি নবী মুহাম্মদ কার কাছে বিচার দিব? পেটের থেকে নবী চাদর উঠে বলে, ভাই ছায়া দেখ, আমার পেটের ভিতরে 7টা পাথর বেঁধেছি। হুসাইন আর হাসান নানাকে জড়ায়া ধরছে, কান্দে আর বলে, ও নানা ভাই, বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করো। আল্লাহর নবী হাসানকে কোলে উঠায়া বললেন, হা কর। দয়ার নবী যখন বললেন, হাসান মুখটা হা করলেন। দয়ার নবীর জিহ্বা মুবারক হাসানের মুখের ভিতরে দিয়া দিলেন। আল্লাহর নবীর জিহ্বা পায়া কি যেন চুষে চুষে হাসতে হাসতে বিদায় নেয়। হুসাইনকে কোলে উঠায়া নেয়, একই সুরতে মুখের ভিতরে জিহ্বা উঠায়া দেয়। আবার হুসাইন কি যেন খায়া হাসতে হাসতে বিদায় নেয়। দয়ার নবী ফাতেমাকে বলে, মা, এই যে অবস্থার জন্য তুমি কি মাওলার উপরে নারাজ? ফাতেমা কান্দে আর বলে, না না, ও বাবা, মাওলাই জান্নে রাখছে, আমি খুশি আছি। জিবরাইল এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কন্যা এমন খুশি থাকার কারণে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তাকে জান্নাতের নারীদের সরদারিনী বানিয়েছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইনের ব্যাপারে বলেন, ও পয়গম্বর, হাসান আর হুসাইন যেমন ধৈর্য ধরেছিলেন, জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ডাক দিয়ে বলে, হে নবীর আশিক উম্মত, এমন যদি সন্তান ফাতেমার মতো কুরবানি করায়া মানুষ করতে পারো, আজকে দুনিয়ার ভিতরে কেমনে মানুষ করবা? এই সমস্ত মাদ্রাসার দিকে চায়া দেখো, কত অসহায় এতিমের সন্তান, কত মা বাবা আছে টাকা পয়সা দিতে পারে না। এই যে শীতের সময় আসতেছে, কত সন্তানের গায়ে দেওয়ার মতো লেপ নাই, কম্বল নাই, কত সন্তানের খাবারের মতো ব্যবস্থা নাই। মাদ্রাসায় কত এতিম আছে, মা নাই, বাবা নাই। আল্লাহ তোমাদেরকে সম্পদের মালিক বানিয়েছে। রহমতে আলম নবী বলেন, সদকায়ে জারিয়ার নেকি যদি পাইতে চাও, মাদ্রাসার এতিমদের খবর নাও, তাদের মাথায় হাত বুলায়া দাও, তাদের থেকে দোয়া নাও। তোমার অর্থ করি যদি তার পিছনে ব্যয় করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে ওই এতিম সন্তানের হাফেজ আলেম হওয়ার বিনিময় হাশরের ময়দানে সুপারিশ করে মাফ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দিবে কে? জোরে বলেন না কে? এই জন্য কি চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে এতিমদেরকে ভালোবাসছেন, মুহাব্বত করেছেন। সাহাবা ইকরামরা এতিমদেরকে ভালোবাসছেন, মুহাব্বত করেছেন। আমাদের আকাবের আসলাফরা
এতিমদেরকে ভালোবাসছেন, মোহাব্বত করেছেন। ও শিবপুরের মুসলমান, আমার ভাই বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আজকে দুনিয়ায় তো সম্পদের অভাব নাই। আল্লাহ যতটুকু দিয়েছে শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বাড়ায় দিবে। কি কথা ঠিক না? জোরে বলেন। আর যদি শুকরিয়া আদায় না করি, যদি মনে করি যে না এই সম্পদ দিয়ে কি হলো, অমুকে প্রতিদিন কামাই করে 1 লক্ষ, আমারও তো 1 লক্ষ কামাই করা লাগবে, এই চিন্তা যদি মাথায় ঢোকে, তখন হারাম পথে আপনি চলে যাবেন। কথা কয় না? কি কথা ঠিক না? তাহলে আল্লাহ যাকে যেই হালতে রাখছেন, কি সুখে রাখছে কি রাখে নাই? আল্লাহ তো অভাব অনটন দেন নাই। ও ভাই, একটা কথা বলি, আমার আরো কিছু কাজ আছে, তার আগে বলি, সাহাবা ইকরামরা যেই কষ্ট করেছেন, আপনার আমার কি খাবারের সেই কষ্ট এখন আছে? জোরে বলেন, জবান খুলে বলেন। সাহাবা ইকরাম আকাবেররা যেই কষ্ট করেছেন, সেই কষ্ট এখন আছে? সে কষ্ট তো নেই। আমরা 3 বেলা 4 বেলা খাচ্ছি। সাহাবা ইকরামদের এক সাহাবীর ঘটনা একটু সংক্ষেপে বুঝাই দিই। নামাজ পড়েই দৌড়ায় ঘরে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যায় বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফজরের পরে তালিম দেন, মাগরিবের পরে তালিম দেন, আর আপনার অমুক সাহাবী ফজর আর মাগরিবে সালাম ফিরা 1 সেকেন্ড দেরি করে না, দৌড় মারে। অন্য অন্য নামাজে যাও 5 মিনিট বসে, কিন্তু এই 2 নামাজে বসে না। আল্লাহর নবী কয়, তারে ডাক দাও, কি কোনো সমস্যা? কয়, ইয়া রাসূলুল্লাহ, তা তো শুনি নেই। তখন তারে হাজির করা হয়েছে। সে চোখের ভিতর থেকে পানি গড়ায় পড়তেছে। নবী ডাক দিয়ে বললেন, শোনা, কি হয়েছে তোমার? তুমি নাকি ফজর পরে বসো না, কি স্বপ্ন দেখো? আমার কাছে বললেও তো তাবির বলে দিতে পারি। ফজরের পরে কোরআনের তালিম দেই, কিছু বয়ান করি, এগুলা শোনো না কেন? সাহাবী তখন হাউমা করে কান্না আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হালতে রাখছেন, আলহামদুলিল্লাহ, ঘরে আমি আর বিবি ছাড়া আর কেউ নাই। আমার ঘরের ভিতরে, ঘরের মধ্যে চৌকির পাশে এই বুক পর্যন্ত আমার একটা গর্ত খনন করা আছে। ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গায়ে যে ময়লা ছেঁড়া চাদর দেখতেছেন, আমাদের ঘরে একটা চাদর ছাড়া দ্বিতীয় আর কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি যখন ঘর থেকে বাহিরে বের হই জীবিকার তাগিদে, আমার বিবি উলঙ্গ অবস্থায় এই গর্তের ভিতরে চুপ করে বসে থাকে আর রবের নামের তাসবিহ পড়তে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি ফজরের পরে বসি না কেন? ফজরের পরে নামাজের সময় থাকে কম, মাগরিবের পরে সময় কম। ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়া উলঙ্গ হয়ে ওই গর্তের ভিতরে বসি আর আমার চাদরটা আমার বিবিকে দেই। আমার বিবি তখন ওই চাদর পরিধান করে সে নামাজে দাঁড়ায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার আমি যখন বাহিরে আসি, এটা পরে আসি, আমার বিবি আবার ওখানে বসে। তখন আল্লাহর রাসূলও কাঁদতেছেন, সাহাবা ইকরামরাও কাঁদতেছেন। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? রাসূলের এই কথা শোনার সাথে সাথে সিদ্দিকে আকবর দাঁড়ায় বলে, পয়গম্বর, জান্নাতি কে? দয়ার নবী বলে, জিবরাইল এসে জানায় গেল, এই যুবক আর তার বিবি নিঃসন্দেহে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তখন এই কথা যখনই বলছে, রাসূল ডাক দিয়ে কয়, জান্নাতীদের যদি কেউ খিদমত করো, তাহলে আমি আল্লাহর নবী সুপারিশ করব হাসরের ময়দানে। আর জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে খিদমতের জন্য সব সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াইছে। ও বাবা, ও আল্লাহর নবীর আশিক উম্মত, সময় নাই, মাত্র 15টা মিনিট আপনাদের সামনে ছেড়ে দিলাম। আমার আগে বাবাজি যদি